হাই গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো সিকিম ট্যুরের 4th ডেতে আমরা ছিলাম ঋষিখোলাতে। তো ওখানে একটা দিন কাটিয়ে নেক্সট দিন ব্রেকফাস্ট করে এখন আমরা বেরিয়ে পড়েছি একটু সাইট সিন ঘুরতে। ফার্স্টে আমরা যাব একটা ভিউ পয়েন্ট দেখতে, তারপর যাব সাইলেন্স ফরেস্ট বলে একটা জায়গা আছে সেখানে। আর যেতে যেতে রানীকে বলছিলাম গাড়িটা এত ধার দিয়ে যাচ্ছে, একটু যদি ওদিক থেকে ওদিক হয় তাহলে একদম নিচে। আর তাছাড়া যেহেতু রাস্তা আর কি ঠিক হচ্ছিল ওই টাইমটায়, সেই কারণে আর কি গাড়ি একদম সাইড দিয়ে নিয়ে যেতে হচ্ছিল। আর আমরা যেখানে ঘুরতে যাচ্ছি সেখান থেকে তারপর আমরা যাব শিলাইগাঁও। ওখানে আমাদের আগে থেকেই রুম বুকিং করা আছে। তো একটা দিন আর কি আমরা ওখানেই থাকবো। অ্যাকচুয়ালি আমরা যেখানে যেখানে আর কি ঘুরছি সেখানে সেগুলো কিন্তু আমাদের যে ট্যুরের লিস্টে ছিল না, নতুন করে সেগুলো অ্যাড হয়েছে। আর যেখানে যেখানে ঘুরবো আমাদের কথা ছিল সেগুলো কিন্তু ক্যান্সেল হয়েছে। অ্যাকচুয়ালি আমাদের লিস্টের মধ্যে একমাত্র কিউখোলা ওয়াটারফলস দেখতে গেছিলাম, আর হচ্ছে ঋষিখোলা, এই দুটো জায়গা আর কি আগে থেকেই ছিল লিস্টে। বাট তারপর যেই জায়গাগুলোতে আমরা আর কি ঘুরছি সেগুলো আমাদের লিস্টে ছিল না। আর যেই যেই জায়গাগুলো ছিল সেখানে আর কি গেলে আমাদের আরো বেশি সমস্যায় পড়তে হতো। আর সমস্যাটা কি, তোমরা যারা আমার ফার্স্ট ব্লগটা দেখোনি সিকিম ট্যুরের, তো তারা আর কি ফার্স্ট ব্লগটা আর কি দেখলেই বুঝতে পারবে যে কেন আর কি ওই জায়গাগুলো আমাদের ক্যান্সেল করতে হয়েছে আর নতুন করে অন্য জায়গাগুলো অ্যাড করা হয়েছে। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি ভিউ পয়েন্ট দেখতে। আর সত্যি বলতে ভীষণই সুন্দর ছিল, আর এইটুকুও যে ঘুরতে পারবো সেটাও আমরা আশা করিনি। তো যাই হোক, প্রথম দিন যা সমস্যা হয়েছিল তারপরে তো আর হয়নি। মানে ৫-৬ দিন তো ভালোভাবেই গেছে। বাট ওই যে ভয়ের কারণে আর কি আগে থেকেই সেই জায়গাগুলো ক্যান্সেল করে দেওয়া হয়েছে। যদিও পরে আমরা প্রচন্ড আর কি আফসোস করেছি যে কেন ক্যান্সেল করলাম। আর পাহাড়ি এলাকা রাস্তাঘাটগুলো যে এত সুন্দর কি বলবো, দেখে মানে মনই ভরে না, দেখলে মনে হয় যেন দেখেই যাই দেখেই যাই। আর কিভাবে যে আমাদের ৬ দিন আর কি ছিলাম, মানে আমাদের যাওয়া আসা বাদ দিয়েই আর কি ওখানে ৬ দিন ছিলাম। তো ৬ দিন যে আমাদের কিভাবে কেটে গেছে আমরা বুঝতেও পারিনি। আর যেই যেই জায়গাগুলোতে দেখতে পারিনি, তো সেগুলোর আর কি দেখার ইচ্ছে রয়ে গেল। তো ইচ্ছে আছে আবার আসবো কখনো। আমি সমুদ্র দেখেছি, কিন্তু সত্যি বলতে পাহাড় দেখে পাহাড়ের পুরো প্রেমে পড়ে গেছি। এই যে সমুদ্র যখন ঘুরে এসেছি অতটাও মিস করিনি, কিন্তু পাহাড় ঘুরে আসার পর পাহাড়ের জায়গাগুলো ভীষণ মিস করেছি, ভীষণ। তো যাই হোক, এখন আমরা চলে এসেছি। এখান থেকে ভিউটা যা ছিল কি বলবো, আমার ফোনটা ধরতে ভয় লাগছিল, এতটা উপরে। কিন্তু ফোনের ক্যামেরায় কিছু বোঝাই যাচ্ছিল না, মানে এতটা উপরে কি বলবো। আমি ফোনটা যখন ধরেছি নিচের দিকটা দেখানোর জন্য আমার হাতটা পুরো কাঁপছিল। আর এই যে মানে নিচের রাস্তাগুলো একদম সরু হয়ে দেখা যাচ্ছে, মানে এতটা উপরে ছিলাম আমরা। রাস্তাগুলো দেখো কতটা সরু, আর ঘরগুলো তো একদম ছোট্ট ছোট্ট দেখা যাচ্ছে, মানে ফোনে ঠিকভাবে বোঝাই যাচ্ছিল না। আর এখানে এসে সবাই তো ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েছিল। এ বলছে আমারটাকে তুলে দে, ও বলছে আমারটাকে তুলে দে। আর আমি ভাবছিলাম আমি আগে ছবি তুলবো, ভিডিও করবো না রিলস করবো। মানে কোনো একটা সুন্দর জায়গায় আমি যদি যাই, আমি তখন আর কি কনফিউজড হয়ে যাই যে কোনটা আগে করবো আমি। তো যাই হোক, তারপর আমরা নিয়ে নিয়েছিলাম চা। আর এখানে চায়ের কথা কি বলবো, সব জায়গাতেই আর কি মানে বড় বড় কাপে ভর্তি ভর্তি করে চা দেয়। তো যারা চা প্রেমী তাদের জন্য তো ঠিক আছে, ভীষণই ভালো ব্যাপারটা। বাট আমি যেহেতু চা অতটা ভালো খাই না, সেই কারণে আর কি আমার কাছে বেশি বেশি লাগে। বাপরে, এক গামলা চা! আর এখানে চায়ের টেস্টের কথা কি বলবো, একদম মুখে লেগে থাকার মতন। মানে যেহেতু অরিজিনাল আর কি চা দিয়ে আর কি বানায়, ভেজাল টেজাল ছাড়া আমাদের ওখানের মতো, সেই কারণে কিন্তু ভীষণই টেস্টি হয়। যারা আর কি চা খেতে ভালোবাসে না তাদেরও কিন্তু ভালো লাগবে, মানে আমার কাছে অন্তত। আমি তো একদমই চা ভালোবাসি না খেতে, কিন্তু যাই হোক এখানে চাগুলো যেহেতু অনেক টেস্টি হয় তাই জন্য আর কি খেয়ে। যাই হোক, তারপর এখানে অনেকক্ষণ সময় কাটিয়ে সবাই ছবি টবি তুলে তারপর এখন বেরিয়ে পড়েছি। আর আমরা যেইখানেই আর কি মানে ৪ দিন ধরে রয়েছি ওখানে, প্রত্যেক রুমেই আর কি সন্ধ্যের টিফিন বলতে বাঁধাকপির পকোড়া আর সাথে ১ কাপ, বড় বড় ১ কাপের চা। হুম, তো ওখানে হয়তো মানে শীতকালে তো মানে বাঁধাকপি ফুলকপিটা আর কি বেশি ভালো হয় না ওখানে, যেহেতু সবসময় ঠান্ডা, তো সেই কারণে কি বাঁধাকপি ফুলকপি চাষ হয়তো বেশি হয়। তাই জন্য আর কি আমরা বলছিলাম যে এই জন্যই হয়তো সবসময় মানে সন্ধ্যাবেলা টিফিনে আর কি বাঁধাকপির পকোড়া বা ফুলকপির পকোড়া থাকে আর সাথে চা। তো যাই হোক, ভালোই লাগে। তো তারপর আমরা চলে এসেছিলাম সাইলেন্স ফরেস্টে। আর এখানে আমাদের মাথাপিছু ৮০-৯০ টাকা করে হয়তো টিকিট ছিল। তো আমরা আর কি যেহেতু দেখিনি তাই জন্য আর কি ভাবছিলাম যে কি হবে সাইলেন্স ফরেস্টের ওখানে কি আছে। তো কি বলবো, ৮০-৯০ টাকা করে টিকিট নিয়েছে, মানে বড় বড় গাছ আর সাইলেন্স বলতে পুরো একদম নিশ্চুপ জায়গা, সেই কারণে আর কি সাইলেন্স ফরেস্ট। তো এখানে যদি মানে আমার এখানে আসার পরে মনে হচ্ছিল যে ওই ভুতুড়ে সিনেমার যেই
সিনগুলো করে সেটার জন্য আর কি এই জায়গাগুলোই হয়তো পারফেক্ট। বাট আমাকে যদি কেউ বলে যে আমাকে 1,00,000 টাকা দেবে একটা দিনের জন্য এই মানে রাত্রেবেলার কথা বাদই দিলাম। মানে দিনের বেলায় এখানে আর কি একা একা ঘুরতে আমার দ্বারাই তো সম্ভব না ভাই। ভীষণই ভয় লাগছিল, জায়গাটা পুরো নিশ্চুপ। তো সেই কারণে আর কি আমি আর রানী বলতে বলতে যাচ্ছিলাম যে এটা এই জন্যই হয়তো এটাকে সাইলেন্স ফরেস্ট বলে। আর রাস্তা থেকে অনেকটা নিচে ছিল, মানে আমরা নেমেই যাচ্ছি ঢালু একদম। যত ওইদিকে নামছি নিচের দিকে ততই আর কি খালি গাছ আর গাছ। আর রাস্তা শেষ হতেই সামনে এরকম এত সুন্দর একটা ভিউ, মানে সব পাইন গাছে ঘেরা। তো মানে নিশ্চুপ জায়গাটা, সেই কারণে আর কি সাইলেন্স ফরেস্ট। আর আমি আর রানী যখন ওপর থেকে নিচের দিকটায় নামছিলাম রাস্তা থেকে আর কি, হঠাৎ করে ঘন্টার আওয়াজ পেয়ে ভয় পেয়ে গেছি। তারপর দেখছি একটা গরুর গলায় ঘন্টা বাঁধা। তো যাই হোক, এখান থেকে ঘুরে তারপর এখন চলে যাচ্ছি। তো এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। টাটা।